যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়া লাগলেন, কোন দাওয়াত? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা আমি নবী রাহমাতুল লিল আলামিন। যারা বলেন মারহাবা। নবী কি? আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়। হেদায়েতের মালিক আত্মশিল্পীর নয়। হেদায়েতের মালিক সারসিনার পীর নয়, ফুরফুরা শরীফের পীর নয়, তাবলীগের পীর নয়, জামাতের আমির নয়, আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহ হেদায়েতের দায়িত্ব পাইতেন, বুঝতে বাকি নাই, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং আমি রুহুল আমিন সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কে মালিক? আল্লাহ মালিক। এই জন্য আমরা যার মুরিদ হয়েছি উনি বলতেন, বাবা পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? আমার কাছে বাবা আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু একটা এই বাড়িটার পাহারা দেওয়ার জন্য। তদ্রূপ আমি গুনাহগার বলে যাই, প্রতিষ্ঠানের মালিক আমি নই। এই প্রতিষ্ঠানের মালিক আপনারা জনগণ। এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল। এই প্রতিষ্ঠান জনগণের, এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব আপনাদের, এটা কবুল করার দায়িত্ব রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? সবাই আপনারা মহল্লায় যারা আছেন, গ্রামে যারা আছেন, মুসলমান হিসেবে দাবি করলে দিনে প্রতিষ্ঠানের দায়িত্ব তার এসে যাবে। যদি মুসলমান বলে দাবি করেন, আপনি তো অমুসলিম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, কোন দাওয়াত? আমার সাথে আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। সাক্ষী দিতেছি আমি নবী নিজেই। রাসূল বলেন লা শারীকা লাহু, কোনো শরীক নাই, কোনো ছন্দ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কে জানিয়ে দেয়? বলেন দায়িত্ব কার? দায়িত্ব কার? রাসূলুল্লাহর। কার দায়িত্ব? ঘোষণা কার? আল্লাহর। কথা কিছু বুঝে নিন, ক্লিয়ার? দায়িত্ব কার? আল্লাহর। কার? রাসূলের। জানিয়ে দিলেন কে? আল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কারে জানাইতে কইলেন? জোরে বলেন কারে জানাইতে বললেন? এই কোরআন থেকে একটা তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে। একটা কোরআনের একটা সূরা থেকে যদি তাফসীর করি রাত শেষ। বাবারে আমার আলোচনা শুনবেন গভীর মনোযোগ, যদিও সময় দিতে পারবো না। আল্লাহ বলেন হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক। সব প্রাণীকে দাও গুরুজি, দাও তাই খরাক। তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে। বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে। পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে শ্রম দেয়, যারা গায়ের ঘাম জড়ায়, আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইলো, মেহনত করলো, আমি রব্বে কারীম তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। কোরআন যে কত সুন্দর কথা বলে,
আল্লাহ নিজেই যারা আপনারা সবাই শ্রম দিচ্ছেন, সবার মুখের দিক তাকায় দেখলে মনে হয় যে আপনারা বড় চাকরি করেন না, বড় ব্যবসা করেন না। কেন আপনারা কেউ দিনমজুরি অটো চালান, কেউ কাজ করেন, ব্যবসা করেন, দোকানদারি করেন। চেহারায় বলে দিচ্ছে আপনারা সেই এমপি মন্ত্রী মিনিস্টার না। তাহলে আপনারা কার বন্ধু? ঘোষণা কার? ঘোষণা কার? আমার ঘোষণা নেই, কার ঘোষণা? এই মানুষগুলো সব কার বন্ধু? যারা শ্রম দেয়, মেহনত করে, কষ্ট করে। ঘোষণা কার? আল্লাহ আল কাসিম হাবিবুল্লাহ। আমার দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন আরেকবার, আর একটু জোরে বলেন। যে ব্যক্তি ওলাস কুড়িয়ে কি কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যে ঘাম ঝরায়, মেহনত করে, কষ্ট করে, এরাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। গভীর মনোযোগ যুবক ভাইরা আমার, জাকের ভাইরা আমার, এ দুনিয়ার মানুষ। সুতরাং সবাই তো রব্বে কারিমের দিকে তাকায় আছি। যদি রিজিক করি, মাঠে ফসল বনি, তাকায় আছি রব্বে কারিমের দিকে। এই ফসল রব্বে কারিম যদি দয়া করে হবে। দান বনলেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। দোকান খুললেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। মানুষের মুখাপেক্ষী নাই, সবাই রব্বে কারিমের দিকে তাকায় আছি। ও মুসলমান, দুনিয়ার যত কর্মে যান না কেন, সবাই তো আমরা একদিকে রুজু আছি। রব্বে কারিম যদি দয়া করে, দয়া হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অমুসলিমেরা দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে, মুসলিম কখনো দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে না। অমুসলিম যারা দেবতার মুখাপেক্ষী হতে পারে, অমুসলিম যারা মানুষের মুখাপেক্ষী হতে পারে, কিন্তু কোন ইমানদার, কোন মুমিন পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী হতে পারে না, কোন পীরের মুখাপেক্ষী হতে পারে না, কোন মৌলবীর মুখাপেক্ষী হতে পারে না। যারা মুমিন মুত্তাকিন, কর্ম করে আল্লাহ, দুনিয়ার মধ্যে কর্ম করে তার নিজের জন্যে, আর মুখাপেক্ষী হয় রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, রাসূলুল্লাহ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যে কথা আমি আলোচনা শুরু করেছি, এটাকে নিয়ে আলোচনা করলে সময় 2-4 ঘন্টা নিয়ে আলোচনা করলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো। দাদু ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিলেন, এমন সময় তৎকালীন জামানায় একজন ব্যক্তি ছিলেন মক্কা মদিনার বুকে বড় বীর। নাম হলো তার রুকানা। এর বলেন নাম কি? রুকানা। নাম কি? এ জোরে বলেন না কি? রুকানা। তার গায়ে বড় বল, ক্ষমতা বেশি, বিশাল ক্ষমতাধারী ব্যক্তি, কুস্তিবিদ রুকানা। তার কাছে খবর আসলো, রুকানারে গায়ের জোর বড় না, ইমানি বল হলো বেশি, তোমার গায়ের বল বেশি না। তুমি মানুষকে কুস্তি ধরে পরাজয় করো। কিন্তু মক্কা মদিনার বুকে এমন একজন মহামানব আছে, যার নূরের তাজাল্লি, যার কথা দিয়ে, যিনি জবান দিয়ে এত সুন্দর বাণী পড়ে, যার মুখের চেহারা দেখিয়া হাজার হাজার মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন মারহাবা। রুকানা শুনতে পাইলেন, তুমি এত এত বড় বীর, কিন্তু তুমি জানো না তোমার চাইতে এমন একজন ব্যক্তি আসছে দুনিয়ার মধ্যে, তার গায়ের শক্তি খাটান না, এমন নেতা খাটান যিনি যার দিকে তাকাইয়া রব্বে কারিমের দরবারে দোয়া করে, সে ব্যক্তি হেদায়েতের মধ্যে আসে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? রুকানা বলে, এমন বীরকে, এই মোহাম্মদ নামে যে মানুষটা আছে তার সঙ্গে আমি যাব, বোঝাপড়া করব। রুকানা বাড়ি আসলেন। বাড়ি আসিয়া তার ছিল একটা ছেলে, তার নাম হলো ইয়াজিদ। নাম কি? জোরে বলেন না। ইয়াজিদকে বলে, বাবা রে, আমি মক্কা মদিনায়, মদিনা থেকে আমি মক্কায় যাব। মক্কা নগরে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছেন, যাকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, যাকে দেখা পর মানুষগুলো কালেমার মালা পড়ে, যার মুখের চেহারা দেখিয়া মানুষ সব ভুলে যায়। এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য যাব, কারণ আমি এই মহল্লার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে নামী মানুষ। কারণ আমার চাইতে বড় বীর, আমার চাইতে বড় দানব ব্যক্তি আর কেউ থাকতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রুকানার সন্তান ইয়াজিদ বলে, বাবা আমিও যাব।
তুমিও বীর, আমিও বীর। বাবা গো জাবর রাহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেল। ইমানদাররা শোনেন, এই কথাটা বোঝানোর পিছনে একটা কারণ আছে। আমি সময় পেলে আস্তে আস্তে আলোচনায় যাব। যদি আপনারা সময় দেন তবে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটানো যাবে না। বাবারা আমার, সকালে কাজে যাবেন, কর্মে যাবেন, সময় নষ্ট করব না। আমার বাবারা আমার, আমার বন্ধুরা আমার, এবার রুকানা চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে কুস্তি ধরার জন্য। কোথাও নবীজিকে পায় না, কারণ ইমানদারদের তো জুয়ার প্যান্ডেলে পাওয়া যায় না, ইমানদারদের তো মদের প্যান্ডেলে পাওয়া যায় না। ইমানদারদের পাওয়া যায় মসজিদে গেলে, ইমানদারদের পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা যেখানে হয়। জোরে বলেন ঠিক কি না? রুকানা খুঁজতে লাগলেন নবীজিকে, কোথাও খুঁজে পায় না, কোথাও তার সন্ধান পায় না। সবার কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খবর জানোনি? লোকজনে বলে, রুকানা রে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সন্ধান যদি পাইতে চাও, তাহলে তোমার এই রাস্তা দিয়ে ঘুরলে পাবা না, গ্রাম দিয়ে ঘুরলে পাবা না। চলে যাও মসজিদের মধ্যে মুসলমানদের ইবাদত শালায়, যে দেখবা কারণ রহমতের নবী রাহমাতুল আলামিন উনি মসজিদের মধ্যে আছেন। সঙ্গে সঙ্গে রুকানা চলে গেলেন। রুকানা যা দেখে রাহমাতুল আলামিন মসজিদের মধ্যে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। আপনাকে পাইলাম, কোথায় পাইলাম? মসজিদের মধ্যে। কোথায় পাইলাম? আর আমাদের ইমানদারদের আমাদের পাওয়া যায় মাঠে বাজারে। এ ভাই, আজান দিলে ইমানদারদের পাওয়া যাবে মসজিদে। যারা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে থেকে রাসূল বাইরে হয়ে আসলেন। রুকানা রে, তুমি আমার কাছে বলে, আমি আপনার কাছে আসছি। আপনি নাকি কোন খোদার বান্দাগি করেন যাকে দেখা যায় না, কারণ আপনি সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রুকানা রে, তুমিও কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। রুকানা বলে, অসম্ভব। আমি এসেছি তোমার ওই বাজে কথা শোনার জন্য নয়, তোমার ওই মধুর কথা শোনার জন্য নয়। আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্যে, তোমার সঙ্গে কুস্তি ধরার জন্যে। আমার নবী কয়, রুকানা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসি কুস্তি ধরার জন্য নয়, মস্তানি করার জন্য নয়। এমনও আশেক বান্দা আছে দুনিয়ার মুখাফেক্ষি তারা নয়। আমার দেশে অনেকে আছে মস্তানি করতে চায়, আবার এমনও আশেক আছে তারা যায় নামাজে সারাদিন কাটায় দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রুকানা রে, আমি নবী রহমতের নবী, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইল। এই দুনিয়ার মধ্যে আমার কুস্তি ধরার জন্য আমাকে পাঠান নাই। আমি তোমাকে বলি, তুমি শোনো, কালেমা পড়ো, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পয়গম্বর। তুমি মেনে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলে, তোমার কালেমা আমি পড়তে পারি, শর্ত থাকবে যদি তুমি আমার সাথে কুস্তি ধরে যদি কুস্তিতে জয়লাভ করতে পারো, তাহলে আমি কথা দিলাম মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর তুমি যদি কুস্তিতে পরাজয় হও, তাহলে আমার দেব দেবীর পূজা শুরু করবা। কথা দাও, দুইটা শর্ত থাকবে। তুমি যদি পরাজয় হও তাহলে আমার পথে আসবা, যদি জয়লাভ করো আমি তোমার পথে যাব। আমার নবী কিছুক্ষণ নিরাপত্তা পালন করলেন। সঙ্গে সঙ্গে নবীজি উপরের দিকে আরশের মহল্লার দিকে তাকাইলেন। তাকায় বলে, রুকানা রে, আমি রাজি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রুকানা তো অনেক খুশি, বড় কুস্তিবিদ, রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ নেপ্রি আসলেন, বাঁশি বাজাইব। রুকানা তো প্রস্তুতি, রাসূল কাজকে মজা দেখাইব। এ যুবকেরা শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে অবহেলা করো না, ইমানদারদের দিকে অবহেলা করো না।
ওই ইমানদার যখন আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে, রাতের অন্ধকারে যখন ওই মাজলুম ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিমিন শুনতে বাধ্য হয়। এই দুনিয়ার মধ্যে ইমানদারের বিজয় হবে, হয় আজ নাই কাল। ও মুসলমান, এই ক্ষণিকের জন্য বল খাটায় না, ক্ষমতা খাটায় না, রব্বে কারিমের ভয় করো, কবরের ভয় করো। যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে মরতে না পারো, তোমার জিন্দেগিটা হবে বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রুকানা যখন বাসি পড়ে গেল, রাসূলুল্লাহকে ধরবেন, নবীজি দুটি হাত ধরে এক হাতে পা ধরলেন, এক হাতে হাত ধরলেন, মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। রুকানা আছাড় খায়া ছটপট করে। নবীজি কয়, রুকানা রে, তোরে দেখে বড় কষ্ট হয়, কালেমা পড়ে নে। রুকানা কয়, হুজুর আমার তো হাড্ডি ভেঙে গেছে, উঠতেও পারি না। উঠবি কেমনে? তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয়, হুজুর আমার আর একটা সুযোগ দেন, এবার আমার পরাজয় বানাইস, পরাজয় করছেন, আর একবার সুযোগ দেন। রাসূলুল্লাহ বলে, দিলাম, আর একবার তোমার সুযোগ দিলাম। দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। রাসূলুল্লাহ এবারও হাত দুখানা ধরে এক টান দিয়ে ফেলে দিলেন জমিনের মধ্যে। এবার কিছুক্ষণ পরে মা বাবাকে শিক্ষাইতে লাগলেন। আমার নবী কয়, রুকানা রে, কালেমা পড়ে নাও। রুকানা কয়, হুজুর দুইবার পরাজয় হয়েছি, তিনবার আমার সুযোগ দেন, আমি কালেমা পড়বো না, কারণ আর একবার আমার সুযোগ দেন। আমার নবী কয়, রুকানা রে, মাজা তো গেছে, গার হাড্ডি গুড্ডি এবার চলে যাবে, কালেমা পড়ে নে। কয় না, আর একবার সুযোগ দেন। এবার আবার সুযোগ দিন। রাসূলুল্লাহ একটা আছাড় দিলেন, এক আছাড়ে রুকানা চির বেহুশে পড়ে রইলেন জমিনের মধ্যে, উঠতেও পারে না, নড়াচড়া করতে পারে না। আমার নবী কয়, রুকানা রে, দিবনি এবার আর একটা চাপ। হুজুর আমার আর বুঝতে বাকি না, কারণ ইমানদারের যে কত শক্তি, ইমানদারের যে কত বল, ইমানদার যে আল্লাহর প্রিয় ব্যক্তি, আমার আর বুঝতে কোনো সংজ্ঞার কোনো কি নাই, কষ্ট নাই। সুতরাং আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, আর একটা সেকেন্ড আমি অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে রুকানা কালেমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। এজিদ বলতেছে, মুহাম্মদ আমার আব্বা তো বুড়া হয়ে গেছে, পরাজয় করছে, আমি যুবক মানুষ, আমার আব্বা ঈমান আনতে পারে, আমি আনতাম না, কেন আমার আমি দ্বিতীয় কুস্তিবীর দুনিয়ার মধ্যে। এখন আব্বা বেশি আছে বলে আমি প্রধান হইতে পাইতেছি না। আব্বা যেহেতু চলে পরাজয় মানছে, আপনার দলে গেছে, আমি যাইতাম না। আমার নবী কয়, ইয়াজিদ সময় আছে, কালেমা পড়। কালেমা পড়তে আপনার সঙ্গে আমার সঙ্গে লড়তে হবে। আব্বারে যত সহজ হয়েছে পরাজয় করা, আমার এত সহজ হবে না। আমার বাবারে যত পরাজয় করা যত সহজ হয়েছে, এত সহজ আমাকে পরাজয় করা যাবে না। আল্লাহ নবী বলে, তাহলে তুমিও আসো, আমিও রাজি। এবার এজিদের প্রথম এক আছাড় মারছে রাসূলুল্লাহ ধরে। এজিদ কয়, আর লাগবে না, আমার আর তৃতীয় 2 নাম্বার 3 নাম্বার আর আছাড়ের প্রয়োজন নাই। আমার বাবা গেছে যে পথে, আমিও যেতে চাই সেই পথে। কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই বাপ বেটা দুইজনই কালেমা পড়ে নিছে। অনেক আমি যুবকদের বলি, আজকে আমাদের অনেকের দেখা আমার বাজানেরা রাসূলের আদর্শ, ইসলামের আদর্শ দেখে অসংখ্য মানুষ ইসলামের মধ্যে আসছে, কিন্তু আমাদের চরিত্র দেখে অমুসলিমের আমাদের ঘৃণা করে। কারণ কি? কারণ একটাই, ওই যে আমি মাঝে মাঝেই বলি যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, আপনি সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায়, আপনি নিরাপত্তা দেন। যদি আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে, পৌঁছায় দেন। আমি নারায়ণপুরে এসে পেয়েছি কয়েক ঘর হিন্দু, তাদের মন দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার সঙ্গে বোঝাপড়া করতে হলে কোরআন নিয়ে আসতে হবে, আমি মারামারি করতে আসি নাই। রাসূলের আদর্শ আমি দেখেছি। আমার যে হিন্দু ভাইরা, আমি এখানে যখন মাহফিল নয় মাদ্রাসা করেছি, হিন্দুরা দলে দলে এসে আমার মাদ্রাসা দেখতে এসে। হিন্দু ভাইরা, আমি যখন আজকে মাহফিল স্টার্ট দিয়েছি,
আমার হিন্দু ভাইয়েরা এসে এখানে মাটি সমান করছে। আমার হিন্দু ভাইয়েরা এসে এখানে এসে যখন পশু কুরবানি হয় দেখছে, রান্না হয় দেখেছে, আমি তখনই কোরআনের দিকে তাকাইলাম যে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে, হাবিব ভালো করে রেখে নেন, সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন, তাদেরকে, তারা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি আপনার কাছে কি কয় নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? যারা বলেন কার? সুতরাং এই নারায়ণপুরবাসী, তোমাদের মাঝে যে সমস্ত অমুসলিমেরা আছে তাদেরকে বুকে নাও, হেদায়েতের মালিক আল্লাহ, তাদের সঙ্গে এমন ব্যবহার করো যে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, ইসলাম ধর্ম যে আদর্শের ধর্ম, ইসলাম ধর্ম যে মানবতার ধর্ম, ইসলাম ধর্ম যে আত্মশুদ্ধির ধর্ম, ইসলাম মানে যে সারেন্ডার, ইসলাম মানে শান্তি, এটাও মুসলিমকে বুঝতে দাও। তুমি যদি অগ্রপন্থী হও, তুমি যদি তোমার ভিতরে সেই আমিত্ব দূর না করতে পারো, কিসের মুসলমান? আমাকে এই যে আমার বীর দাদা, ওনারা 2 ভাই এসে আমাকে বলতেছে এই বাগিচাটা হিন্দুদের, আমাকে বলছে দাদা ধর্মের কাজ করবেন, আমার জায়গার মধ্যে যা ইচ্ছা তাই করেন, পায়খানা প্রস্রাব থাকার জায়গা প্যান্ডেল লাইট যা করবেন করেন। আমি প্রাণটা ভরে গেছে। একটা কথা বলা পর বলছে আপনি তো ধর্মের কাজ করবেন, ধর্মের কাজ করবেন, আপনি তো এই ধর্মের, আমি অন্য কিছু কাজতেছেন না। এই জন্য আমি হিন্দু ভাইদেরকে, যারা আমার আশপাশে যে হিন্দু ভাইরা আছেন, আমার বিবেক দাদারা আছে এ পাশে বীর দাদারা আছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। এই নারায়ণপুরের যে হিন্দুরা আছে তাদের আদর্শের কাছে আমি হার মেনেছি। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। কোরআনকে যদি আবার বোঝাপড়া করলে কোরআন নিবেন, বলে রুলামি সিদ্দিকী মনে হয় পামদে করতেছে, কারণ কোরআন নিবেন, কোরআন বলতেছে নবীজি আল্লাহর চাইতে আপনি বেশি বোঝেন না। আল্লাহ বলেন ওরা আসলে ঠিক আমিও তাদের জন্য, তারা একটা দাবি করেছিল, দাদু ভাই আপনারা গরু কুরবানি করবেন না, একটা দাবি, আমি কিছু করবো না, তাদের জন্যে পর্যাপ্ত তাবারকের ব্যবস্থা আছে, আপনারা এসে নিবেন। আমি হিন্দু ভাইদের বলবো আপনারাও তাবারক নিবেন, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে যখন আল্লাহ হেদায়েত দান করবে আপনি আমারে খুঁজে নিবেন, আপনারা আমি খুঁজবো না। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। যদি যাবো আস্তে আস্তে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওখানে এক মুসলিম এসে বলে, মুহাম্মদ তুমি তো রুকানা কালেমা পড়াইলা, তার ছেলে জিতকে কালেমা পড়াইলা, নিশ্চিত তুমি বড় জাদুকার, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, তুমি যদি আমার এই দাবিটা পুরা করতে পারো তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন কি? বলে দেখা যাও, এই যে দেখো একটা গাছ, ওই বড় একটা গাছ, ওই গাছটা যদি না খুশিয়া না কাটিয়া আমার পর্যন্ত পৌঁছায় দিতে পারো, যদি হেঁটে হেঁটে গাছটা যদি আমার পর্যন্ত আসতে পারে, তাহলে আমি কথা দিলাম ইসলাম যে সত্য মানবতার ধর্ম, ইসলাম যে আদর্শের ধর্ম, আমি মেনে নিব, মেনে নিয়ে কালেমা পড়ব। আমার ভাইয়েরা, আমার ওয়াজ কিন্তু বুঝে নিবেন, আলোচনা কোন দিকে যায় এটার ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে। এই সময় আমি আপনাদেরকে দিতে পারবো না, যদিও আল্লাহ বাঁচায় যদি রাখে, আগামীতে যদি আপনাদেরকে নিয়ে বসি সময় একটু বেশি দিব। যদি আর আপনাদের মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, ইহুদি রে, আমার বলা লাগবে না, তুমি যে গাছটাকে বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হেঁটে যেতে বলেছে, যারা বলেন মারহাবা। আমি বলবো না, তুমি বলো। তো কি বলেন হুজুর, আমার কথা অন্য নিনি, আরে হুন বোঝা। ইহুদি চলে গেলেন, যে গাছের কাছে, মোটা গাছ, গাছের বললেন গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে। গাছ বলতে যত দেরি, কে বলেছে? রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে গাছ ডানে একটা মোচড়, বামে একটা মোচড় দিয়ে গাছ একা একা চলা শুরু করেছে, জোরে বলেন সুবহান। আরো জোরে। গাছ হাঁটা শুরু করছে। ইহুদি থেকে গাছ হেঁটে হেঁটে রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। কি আশ্চর্য, এত মোটা গাছ কাটে নাই, গাছপালা এত শাখা প্রশাখা, তার ভিতর দিয়া গাছ হেঁটে হেঁটে রাসূলের পর্যন্ত চলে গেছে। ইহুদি দৌড়ে এসে বলে, মুহাম্মদ
আমি মানি তুমি নবী, তবে গাছটাই খাজি খান থেকে এনেছো, সেখানে তোমার পৌঁছায় দিতে হবে। তাহলে কালেমা বলে নিও। আমার নবী কয় যেমনি সহজ আশা তদ্রুপ তুমি বলো, আমার বলা লাগবে না। তুমি বলে দাও গাছকে আমার নবীজি তোমাকে জাগায় যেতে বলেছে। গাছের কাছে যে ইহুদি বলে, গাছ সন্দেহ শোন, রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা করেছে তোমার নিজের গতিতে তুমি তোমার জায়গা পরিবর্তন করে তোমার আসল রূপে ফিরে যাও, আসল জায়গা ফিরে যাও। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ থেকে আবার গাছটা গুটি গুটি পায়ে পায়ে হেঁটে মুসলমান শোনো চলতে চলতে নির্দিষ্ট জায়গা চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুধু আমি বলেছি, আর আপনাকে শুধু মানার জন্য আমি বলার সঙ্গে সঙ্গে গাছ যেহেতু চলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আমি আর 1 মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাশান রে রবন বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ আইরে পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার বিতুই কি লইয়া ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ সদের জীবন রঙ তামাশে হেলা করে হারাইলি সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ আল্লাহ মাইক টান না কেন? আল্লাহ বিনে নাই রে বান্ধব, আল্লাহ বিনে নাই রে বান্ধব, কেন রে মন বুঝলা না ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ আইরে পর পারে ডাক পড়িলে পর পারে সাউন্ড বড় পার বিতুই কি লইয়া হার পার বিতুই কি লইয়া ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ ও বুঝমা নামার ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগালুনা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি